আজ সুচির রান্নাঘরে দেখুন একদম ঘরোয়া স্টাইলে ঝাল ঝাল তেলকই রেসিপি। অল্প উপকরণ আর সর্ষের তেলের গন্ধে বানানো তেলকই কিন্তু খেতে অসাধারণ লাগবে। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। উপকরণ হিসেবে নিয়েছি লঙ্কা বাটা, আর নিয়েছি কাঁচা লঙ্কা, আদার পেস্ট আর পেঁয়াজ বাটা, টমেটো পেস্ট নিয়েছি। প্রথমে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তারপর জল ঝরিয়ে একে একে মাছের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। খুব অল্প পরিমাণে দেব আমি সর্ষের তেল, যেহেতু এটা তেলকই বানাবো সেজন্য কিন্তু তেলের ব্যবহারটা এখানে দিতেই হবে। ভালোভাবে মাখাতে হবে। যদি হাতে সময় থাকে 2 থেকে 3 মিনিটের জন্য ম্যারিনেশনের জন্য রাখতে পারেন। তেলকই বানানোর জন্য কড়াইতে ভালোভাবে তেল গরম করতে হবে। এরপর তেল ভালোভাবে গরম হয়ে গেলে একে একে লবণ হলুদ মাখানো মাছগুলো ভাজতে হবে। দেখুন আমি একে একে মাছগুলো কিন্তু দিয়ে দিলাম। আমি এখানে খুব অল্প পরিমাণ মাছ বানিয়ে দেখাচ্ছি, আপনারা কম বেশি বাড়াতে পারেন। মাছ আমি এখানে খুব একটা বেশি ভাজবো না, বেশি ভাজলে কিন্তু রান্নার যে স্বাদ সেটা কিন্তু থাকবে না। হালকা ভাজতে হবে, জাস্ট 1 থেকে 1.5 মিনিট ভাজতে হবে। ঠিক এইভাবে কিন্তু উপর নিচ করে ভাজতে হবে। মাছগুলো আমার অনেকটাই ভাজা হয়ে গেছে, এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব। দেখুন মাছগুলো একেবারে ভাজা রেডি হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে দেখুন। যারা সুচির রান্নাঘরে প্রথম, তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক দিয়ে শেয়ার করুন, আর সুচির রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মাছের তেলের মধ্যে আর একটু পরিমাণে বেশি তেল দিয়ে দেবো, যেহেতু তেল কই। আর দিয়ে দেবো কালো জিরে, 1/2 টিস্পুনের মতো কালো জিরে দিয়ে দিলাম। ফোড়নটা থেকে যখন একটা সুগন্ধ বেরোবে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। আগেই বললাম যেহেতু আমার মাছের পরিমাণটা খুবই কম, সেই জন্য কিন্তু আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। খুব একটা বেশি পেঁয়াজ বাটা লাগবে না। মাছের পরিমাণটা যদি বেশি হয় তাহলে একটার অর্ধেকটা বাড়িয়ে দিতে পারেন, মানে 1.5 খানা পেঁয়াজ কিন্তু এখানে নিতে পারেন। মশলার পরিমাণ যদি মাছের থেকে বেশি হয়ে যায় সে রান্নার স্বাদ কিন্তু খুব একটা ভালো আসে না। দিয়ে দিলাম আদার পেস্ট, এখানে 1 চামচের মতো আদার পেস্ট দিয়েছি। দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভাজার পর কিন্তু আমি আদার পেস্টটা দিয়ে দেব। আবারও পেঁয়াজের মধ্যে ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম টমেটো পেস্ট, একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট নিয়েছি। দিয়ে আবারও মশলার মধ্যে ভালোভাবে কষিয়ে নেব। ঠিক এইভাবে লো হিটে কিন্তু মশলাটাকে কষাতে হবে, হাই হিটে কষালে কিন্তু পুড়ে যাবে, আর সেটা কিন্তু খেতে একেবারে ভালো লাগবে না। এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা বাটা, এখানে আমি কাশ্মীরি লঙ্কার বাটা দিয়েছি জাস্ট কালারের জন্য। আর দিয়েছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। অবশ্যই স্বাদ মতো লবণ আর চিনিটাকে দিতে হবে। চিনিটা দিলে টেস্টের ব্যালেন্সটা দারুণ আসবে। আর মশলা ধোয়া বাটির জলটা কিন্তু আমি ফেলবো না, ঠিক অল্প জল দিয়ে মশলাটাকে লো হিটে ভালোভাবে কষিয়ে নেব। কোনো রকমভাবে মশলায় কিন্তু বেশি জল ব্যবহার করবেন না, জাস্ট মশলা ধোয়া জলটুকুই আমি ব্যবহার করব। দেখুন মশলাটা ঠিক এইভাবে কিন্তু তেল ছেড়ে দিলে তবেই কিন্তু জলটা দিতে হবে, না হলে মশলাটা ভালোভাবে কষাতে হবে, কোনোভাবে যেন কাঁচা গন্ধটা না থাকে। দেখুন মশলা কষানো কিন্তু আমার একেবারে রেডি। এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু গরম জলও ব্যবহার করতে পারেন। যেহেতু এখানে আমি তেলকই বানিয়ে দেখাবো সেজন্য কিন্তু খুব একটা বেশি জল ব্যবহার করব না। রান্নাটা কিন্তু মাখা মাখা হবে, খুব একটা ঝোল হবে না। মাছের গ্রেভিটাকে কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর কিন্তু মাছগুলো দিতে হবে। দেখুন আমার গ্রেভিটা অনেকটাই ফুটে গেছে, এবার একে একে মাছগুলো দিয়ে দেব। খুব সাবধানে দিতে হবে যেন কোনো রকম ভেঙে না যায়। এইভাবে কাঁচা লঙ্কা দিয়ে দেব ঝোলের মধ্যে, 3 থেকে 4টে। ঠিক এইভাবে দেখুন আমি ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। এখানে কাঁচা লঙ্কাটা কিন্তু ঝালের জন্য না, গন্ধের জন্য।
কাঁচা লঙ্কার যে গন্ধটা ঝোলের মধ্যে কিন্তু দারুণ আসে। ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট কিন্তু মিডিয়াম টু লো হিটে রান্না করে নেব। দেখুন তেল কই কিন্তু আমার একেবারে রেডি। কতটা সুন্দর হয়েছে দেখুন। খুব একটা বেশি গ্রেভি হবে না, মাখা মাখা হবে। যে কোনো সময় ঝাল প্রেমীদের জন্য কিন্তু এই তেল কই রেসিপি অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।